বিয়ে করার কথা বলে সে আমার সাথে ছিল। হ্যাঁ, থাকার পর সে এখন বাসায় আসছে। আসার পর এখন বলতেছে তার ফ্যামিলি মানবে না। ফেনী সোনাগাজীর আরিফ হোসেন ৩ বছর আগে জীবিকার তাগিদে ওমান যান। আর বিদেশে থাকাকালীন সময়ে ফেসবুকে এক তরুণীর সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১ মাস আগে আরিফ ২ মাসের ছুটিতে বাড়িতে আসেন। আরিফ দেশে আসার খবর শুনে ওই তরুণী ১৫ দিন আগে তার সঙ্গে দেখা করতে ফেনীর মহিপালে আসে। তবে তরুণীকে সরাসরি দেখার পর পছন্দ হয়নি আরিফের। এরপর থেকেই ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় আরিফ। আমার নাম হচ্ছে মোসাম্মদ ফিরদৌসী আক্তার। হ্যাঁ, আমার বাসা হচ্ছে রংপুরে। একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল ৪ বছরের। সে দেশের বাইরে ছিল। থাকাকালে আমাদের কথা হয়েছিল। সে দেশে আসার পরে আমাদের মিট হয়েছে। মিট হওয়ার পরে সে দেখা করার পর আমাকে বলছে যে আমাকে বিয়ে করবে। বিয়ে করার কথা বলে সে আমার সাথে ছিল। হ্যাঁ, থাকার পর সে এখন বাসায় আসছে। আসার পর এখন বলতেছে তার ফ্যামিলি মানবে না। সে আমাকে বিয়ে করবে না বলতেছে। তারপর আমি তাকে বলছি যে কথা বলা অফ করে দিছে। তো কথা বলা অফ করে দেওয়ার পর সে তার বন্ধুর ফোন দিয়ে আমার সাথে কথা বলছে বা অন্য আইডি থেকে কথা বলছে যে বাসায় সমস্যা, আমি কথা বলতে পারবো না। আমার ফ্যামিলি মানতেছে না। তাদের পুরা ফ্যামিলি আমার লগে কথা বলছে আগে থেকে। হ্যাঁ, সবাই বিষয়টা জানে আর কি। সবাই বলছে যে আমাকে বিয়ে দিবে। ও আমাকে বলছে যে আমার ফ্যামিলি মানবে। সে দেশে আসার পর দেখা করার পর এখন বলতেছে সে মানতে পারবে না। তারপর সে আমাকে আসতেও বলছে, দেখাও করছে আমার সাথে। বাট এখন আমি আসতে আসার পর তাকে দেখছি, তাকে ওরা লুকায় রাখছে। লুকায় রাখার পর বলতেছে এখন ছেলে বাসায় নেই। আর এই প্রেমের সূত্র ধরে বিয়ের দাবিতে নীলফামারী তরুণী ফেনীর সোনাগাজীতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন। গত ১৬ জুন রাত হতে ওই তরুণী একটানা অনশন করেই যাচ্ছেন। দাবি একটাই, বিয়ে করতেই হবে, না হলে তার লাশ যাবে এই বাড়ি থেকে। এখন আমি চাচ্ছি যে সে আমাকে বিয়ে করবে, এটাই। যতদিন অব্দি বিয়ে করবে না আমি এখানে থাকবো, এখান থেকে এক পাও নড়বো না। আর যদি যাই আমার লাশ ছাড়া এখান থেকে কেউ কিছু যাবে না, এটাই। কারণ আমি যে আসছি আমার ফ্যামিলিও মানতো না এটা। ঠিক আছে, আমার ফ্যামিলির সাথে কথা বলছে, আমার ফ্যামিলি বলছে আসলে ওখানেও জায়গা নেই। তো আমি একটা মেয়ে মানুষ, আমার তো সম্মান গেছে, তাই না? তো আমার তো সম্মান আমি ফিরে পাইতাম না। ওর নাম হচ্ছে আরিফ, আমার নাম হচ্ছে ফিরদৌসী। আসছি কালকে, আসছি 10:30টার দিকে, মানে সকাল 7টা বাজে নামছি মহিপালে, ওখান থেকে এখানে আসছি 10:30 বাজে। আসার পর আমি ওকে দেখছি, দেখার পর ওর কাছে আমাকে যাইতে দেয়নি, ওরা লুকায় রাখছে। তারপর ওরা আমাকে বাড়িতেও ঢুকতে দেয়নি। তারপর এনারা চেয়ারম্যান মেম্বার এরা বিচার করে আমাকে পাঠিয়ে দিতে চাইছে, তো আমি যাইনি। তারপর এরা নিজে থেকে পুলিশকে ফোন করছে। পুলিশের রাতে আসছিল 11:30 বাজে, এসে আমাকে এখানে রেখে চলে গেছে। রেখে যাওয়ার পর বলছে যে এদের ফ্যামিলি সবাই কিন্তু পালিয়ে গেছে, কেউ নাই। ঠিক আছে, তারপরে বলছে যে এদের রাতটা সময় দিছিল যে এরা কি করবে না করবে মীমাংসা করার জন্য। তো এদের চেয়ারম্যান আমাদেরকে বলে গেছে তাদের সাথে কথা বলার জন্য। এখন বাট জানি না যে তারা কথা বলছে কিনা। এখন তারা বলতেছে তাদের ফোন নাকি বন্ধ, কিন্তু আমি দেখতেছি তারা আনাচে কানাচে ঠিকই তাদের সাথে কথা বলতেছে। ঠিক আছে, কিন্তু বলতেছে তাদের ফোন নাকি ধরতেছে না। তো আমার কথা হইলো ওরা পুলিশের কথাও শোনেনি। হ্যাঁ, বাট আমি পুলিশকে আবার ফোন দিয়েছিলাম। উনি বলছে যে যেহেতু তোমার ফ্যামিলিও আসেনি এখানে, আমরা যেখানে রেখে আসছি তুমি সেখানে থাকতে পারো, তোমার ব্যবস্থা তুমি নিজে নিতে পারো। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় জমান। তরুণীর অনশনের পর ঘরে তালা লাগিয়ে অন্যত্র চলে গেছে প্রেমিক ও তার পরিবারের সদস্যরা।